এখানে আমাকে ভুল বোঝাবুঝি কিছু নাই। ওই জায়গায় মনে করেন চিফ অফ আর্মি স্টাফের জায়গায় অন্য কেউ হলে কি করতেন, এবং উনার যে পরিস্থিতি ওই সময় ছিল, উনি যে সিদ্ধান্তটা নিছেন, এটা অন্য কেউ হলে কি করতে পারতেন ওই জায়গায়, এটা চিন্তা করতে হবে। আজকে বাঙালিরা অতীতকে খুব সহজে ভুলে যায়, বুঝছেন? ইতিহাসের বড় শিক্ষা কি জানেন? ইতিহাস থেকে আমরা কোনো শিক্ষা গ্রহণ করি না। 4th অগাস্টের থমথমে রাত, সবাই বলে যাবে না। শেখ হাসিনা যে, তার মানে কি হতো, মানে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হতো, উনাকে মানে আমরা যদি হাইপোথেটিক্যাল চিন্তা করি, উনার অ্যাটাক হয়ে মেরে ফেলতো, সামথিং লাইক দ্যাট। উনাকে কি করা যেত, আমি জানি না কি করা যেত ওই সিচুয়েশনে। আমি জানি না ওই সিচুয়েশনে অন্য কেউ থাকলে কি করতেন। হ্যাঁ, আমি কিন্তু জন ওয়াকারের পক্ষে বিপক্ষে কথা বলছি না, আমি খুব সিম্পল ওয়েতে কথাটা বলছি। দ্যাট ওয়াজ টোটালি অ্যান্ড মানে কি বলবো, পৃথিবীর ইতিহাসে তো এটা নাই। একটা রাষ্ট্রের অল এমপিস, মিনিস্টার্স, হ্যাঁ, জি শুনতে পাচ্ছি না আপনাকে। শুনতে পাচ্ছি না। আচ্ছা, ওনাকে শুনতে পাচ্ছি না, আমারও শেষ করতে হবে। হাসিনুর রহমান ভাই শেষ করবেন প্লিজ আপনার শেষ বক্তব্য। আমি বলতে যাচ্ছি যে রাজনীতিবিদদের কেন আনেন নাই, তাদের আদেশ হয়েছিলেন। এই রাজনীতিবিদদের গেল কোথায়? এতো ঢাকা শহরে ছিল। হাসিনা কামাল সাহেব তো ঢাকা শহরে ছিলেন, 626 জনের মধ্যে তো হোম মিনিস্টার ছিলেন। এনারা গেল কিভাবে? কে পাঠাইছে ক্যান্টনমেন্ট থেকে? দায়িত্ব নিতে হবে সেনাবাহিনীর। এদের জন্য কিন্তু আসলে অফিসারগুলি অপমানিত হচ্ছে। এই রাজনীতিবিদকে আমরা তো ছেড়ে দিছি। এখন কথা আছে যেটা খালেকুজ্জামান যেটা বললো, কি করার আছে হাসিনাকে সেফের দিন না দিয়া? কেন আমরা এরশাদকে অ্যালাউ করি নাই? এরশাদকে তো অ্যালাউ করি নাই বাইরে যাইতে। একই বিপ্লব ছিল, এটা তো আমরা রাখতে পারতাম ক্যান্টনমেন্টের ভিতরে। কিছুই করা ছিল না, কিছুই করতে পারতাম না ছাত্ররা। পদত্যাগ করছে, ক্যান্টনমেন্টে আছে। ওই যে ভিডিওটা প্রকাশ হয়েছে, হেলিকপ্টারে চলে যাচ্ছে, ওটা না হলে তো আমি জানতামই না। আমি তো শাহবাগে ছিলাম, দৌড়ে আসতে আসতে প্রধান উপদেষ্টা অফিস সামনে আসি, ততক্ষণে উনি চলে গেছেন। জনগণ জানতো না। যদি মাথার মধ্যে আমাদের ঠিক মানে মানসিকতা এরকম থাকতো, যদি বিচার হওয়া উচিত, তাহলে হাসিনাকে রেখা যাইতো, সব হয়তো 26 জনকে রেখা যাইতো, রাখা হয় নাই। আর আমরা এত বোকা, খালেকুজ্জামান সরি, আমরা এত বোকা। কে বলতে বলছিল 626 জন ছিল? শুধু 26 জন বললে অসুবিধা কি ছিল? এই আইকিউ কি আমাদের নাই? না এটা শিখিয়ে দিবে আমরা? কে বলতে বলছিল 626 জন ছিল? আমার বলো, শুধু 26 জন বললে অসুবিধা কি ছিল? দোষ তো আমাদের, আমরা তো ইচ্ছে করে সমস্যাগুলি সৃষ্টি করি। আজকে যদি ডিফেন্স সেক্রেটারি সিভিলিয়ান হইতো, সব কাজ কিন্তু হইতো, সাবজেক্টও করতে পারতো, কোনো অসুবিধা হইতো না, বদনামটা আসতো না। বদনামটা আসতেছে ডিফেন্স, আমাদের ডিফেন্স অ্যাডভাইজার আর্মির লোক, বলা হয় ওয়াকার কর্তৃক সিলেক্টেড। কথা হলো আমরাই সমস্যাগুলি আইডেন্টিফাই করছি, সুবিধাগুলি নিচ্ছি, না নিতাম এই সমস্যাটা হইতো না। ইভেন যেই অফিসার মেসে রাখা হয়েছে, এটা কি নর্মাল অফিসার মেস না ফুল কর্নেল অ্যাবাবদের অফিসার মেস, ভিওকিউ, যেখানে পরিবার নিয়ে থাকা যায়? ওই মেসটা না রেখে তো অন্য কোথাও রাখা যাইতো। উদ্দেশ্য হলো আপনার মনের বাসনাটা কি, মনের স্পিডটা কি সেনাবাহিনীর। আমি এখনো বলতেছি, আপনার এখন অনুশোচনা বোধ আসুক, কিন্তু ওই যে বললাম না, ইনক্লুসিভ নির্বাচন দিয়ে মাইন্ড সেট আপ করে ফেলছেন, বাইরে আসতে পারতেছেন না। বারে বারে এক কথা, কি দরকার ছিল ভিডিও ইস্যুতে বলা ফুল স্টপ? একের পর এক অপকর্মগুলি বলে নিজে প্রকাশ করতেছেন। আপনার কার এগুলি বললে তো আমরা নিজের কলঙ্কিত হই, চুপ থাকি। ওরা অপরাধ করছে, আপনার পিছনে সাপোর্ট দেন। এখন আইনজীবী খুঁজে পাইতেছে না। আপনি দেখছেন ব্যারিস্টার সরোয়ার শুধুমাত্র না বুঝা বলছিল আমি নিব, ও বুঝে নেয় যে টেকনিক্যাল প্রবলেম রয়ে গেছে। ও কি বিতর্কে সোশ্যাল মিডিয়ায় বিতর্কে করছে। এই তোপের মুখে যতদিন সাপোর্ট করবে ততদিন বিতর্কে পড়বে। আমাদের উচিত ছিল সেনাপ্রধান এসে এই সংস্কারটাকে যতটুকু করা দরকার দেশের, যে আগায় আসতো, দেশ সারা জীবন সেলুট দিত আর্মিকে, যে আমাদের গর্বের আর্মি। সংস্কার অনেক ভূমিকা রাখতে পারতো, একটা অফিসার থাকতে পারতো।
আমি তো বলি ওই ঐক্যমত কমিশনে একজন জেনারেল থাকা দরকার ছিল আমাদের, এদেরকে সাপোর্ট করার জন্য, ঐক্যমত আনার জন্য। ছিল না তো। এটা অনেক অধিকার আইন মোতাবেক হয়, অনেকটা আদায় করে নিতে হয়, এটা করা হয় নাই, আমরা করতে পারি নাই। আমাদের সেনাবাহিনী অনেক দুর্বলতা আছে, উই কুড কভার ইট আপ, উই হ্যাভ নট ডান ইট। একটা কিছুই আমাদের জন্য আমরা করতে পারি নাই। যা কিছু ডক্টর ইউনূস মনে করছি ওয়ার ইকুইপমেন্ট, সেগুলো ভিন্ন কিছু, মানে আমাদের রাইটস আছে অনেক কিছু। যেমন আমাদের বৈষম্য আছে 3 মাইনে বেতনের মধ্যে, রেশনের মধ্যে, সৈনিকের পে স্কেলের মধ্যে, কিছুই করে নাই, করতে পারে নাই। বাট করার তো শুধু এটা ছিল, এটা তো করতে পারতো। আমি এখন বাজারে গেলে দেখি নৌবাহিনীর জন্য সেপারেট চালের বস্তা। হ্যাঁ, আমি আর্মির লোকের জন্য নাই, আর্মির লোক গণ নিজের নিজের সমস্যাটা নিজে না বুঝি তাহলে কেমনে হবে? নিজের যে সমস্যা সেটা তো আমি জানি না। জেনারেলরা তো মোটা চাল খান না, আমরা চিকুন চাল খান, যার জন্য হচ্ছে সমস্যাটা। বাইরে গেলে বোঝা যায় ডিফারেন্সটা। সকল বাহিনীর ফুড এক হবে দেশের জন্য। আর আর্মির জন্য যেগুলি আছে মনে করে এই রাইটটা, এটা সুযোগ ছিল, অনেক কিছু করতে পারতো। আমার যতটুকু বলো আমি বলছি, কোনোটাই শোনে নাই, কোনোটাই করে নাই। একটু নর্মাল সিস্টেমে দেখতে হবে। আমি মনে করি এই লোকগুলিকে সেনাবাহিনী না বলে অন্য কোনো টার্মিনোলজি ইউজ করা উচিত। দে আর নট দ্য পার্ট অফ আর্মি। তারা পেশনে ছিল, পেশনে থেকে অপরাধ করছে, যার দায় দায়িত্ব তার। আমার সেনাবাহিনী নেওয়া উচিত না। ধন্যবাদ আপা। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। ব্রিগেডিয়ার জেনারেল খালিকুজ্জামান, আপনার শেষ বক্তব্য। আর আপনি মাঝখানে থেমে গেছিলেন, অবশ্যই আপনার মাইক্রোফোনটা যদি অন করে নেন প্লিজ। থ্যাংক ইউ আপা। ফাইন। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যারা দোষী তারা অবশ্যই শাস্তি পেতে হবে। তো আমাদের রুট কজ অ্যানালাইসিসটা খুব ইম্পর্টেন্ট। আপনার ডায়াগনোসিস যদি ঠিক না হয়, আপনি যত ওষুধই দেন কাজ করবে না। দিস ইজ এ ন্যাশনাল ইস্যু। সেনাবাহিনীর গুটি কয়েক অফিসারকে বিচার করেই আমরা সবকিছু যে ঠিক করে ফেললাম তা না। অবশ্যই তারা যদি দোষী হয় তারা অবশ্যই শাস্তি পাবে। কিন্তু আমরা যদি অন্যান্য সেক্টরগুলোকে দেখি বাংলাদেশের, আমার যতটুকু জানা, আমরা যদি সেক্রেটারিয়েট নিয়ে কথা বলি, সেখানে যে পরিমাণ কারাপশন হয়েছে, যেগুলো আনপ্রেসিডেন্টেড, মানে আনইমাজিনেবল। ইভেন টুডে এই যে আমরা যে স্পিড নিয়ে কাজ শুরু করলাম, এখন কি আমরা কিছু করতে পেরেছি? আমরা পারি নাই। আপনি যান এসি ল্যান্ড অফিসে, আপনি যান পুলিশ স্টেশনে, আপনি যান আপনি তো কোথাও কোনো সাপোর্ট পাবেন না। সো শোনা যায় আমাদের জনগণ তো কোনো সাপোর্ট পাচ্ছে না। এবং আমরা এই সনদ যে করলাম, জুলাই সনদ, এটার ব্যাপারে তো আমরা পলিটিক্যাল লিডাররা তো কনসেনসাসে আসতে পারি নাই। বাংলাদেশের একটাই এক্সাম্পল দিতে পারবেন যেখানে অল পলিটিক্যাল লিডার্স, পলিটিক্যাল পার্টিস জাতীয় কোনো ইস্যুতে ঐক্যমত হতে পেরেছে? পারে নাই। কিন্তু আপনি পাশের দেশে দেখেন, জাতীয় কোনো ঘটনাতে তারা ঐক্যমত হয়। সো আমাদের প্রবলেম তো এই জায়গায়, বিকজ তাদের মধ্যে যে পলিটিক্যাল লিডার বা ন্যাশনাল ইন্টারেস্টে কোনো ঐক্যমত নাই। জুলাই সনদ নিয়ে আমরা ঐক্যমত হতে পারলাম না। সো আমরা কিভাবে সামনে আগাবো? এবং আই হ্যাভ অল দি ডাউটস আফটার দি ইলেকশন, ইভেন দি ইলেকশন ইফ ইট ইজ হেল্ড অ্যাট অল, যদি ইলেকশনটা হয় তারপরে কি হবে, ইট ইজ ভেরি বলা যাচ্ছে না। হাউএভার, আমি কখনো বিচারের বিপক্ষে বলছি না, আমি বিচারের পক্ষে বলছি। বাট আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে শুধু সেনাবাহিনীকে দোষারোপ করা হয়, বাট এটা অবশ্যই এটার সাথে কারা কারা জড়িত, কি জড়িত, এবং এটার হুকুমদাতা কে, এই রুট কজগুলো আমাদের দেখতে হবে। এবং কারণ হাসিব ভাই সুন্দর কথা বলেছেন, আমরা সেনাবাহিনী শব্দটা ব্যবহার না করে তাদেরকে অন্য কিছু বলতে পারি। যারা এটার সাথে যাদের নাম উঠে এসেছে, তারা অপরাধী কি অপরাধী, কোর্ট সেটা বিচার করবে। বাট কোর্ট উইল গিভ ভার্ডিক্ট ঠিক সময় দিবে। বাট তার আগে আমরা সেনাবাহিনীকে অবমূল্যায়ন যেন না করি। এই প্রতিষ্ঠানটা অনেক রক্ত দিয়ে আসছে, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে, এবং অনেক কন্ট্রিবিউশন আছে ন্যাশনাল জাতীয় পর্যায়ে। এই প্রতিষ্ঠান থেকে আমাদের সকলের সম্মান থাকা উচিত। আর যদি পলিটিক্যাল লিডার্স বা গভর্নমেন্ট মনে করে এটা দরকার নাই, দে ক্যান স্টপ ইট, বিকজ আমরা